ছোট একটা মেয়ে আছে বড়, আমার মেয়েটাকে নিয়ে আমি গেছি। এরা কি কুরবানি দেয়, এক টুকরো দেয়, আবার কয় ভাগো ভাগো এত ভাগো। আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা নাকি কুরবানি দিছে, অথচ ওনার আশেপাশে যে ওনার আত্মীয় স্বজন আছে ওদেরকে তো ওরা বলে গেছে। ওরা তো কোরবানি তো নিজেদের জন্য দাও, গরিব মানুষের জন্য দেয় না। কোরবানিটা তো সাধারণ গরিব মানুষের জন্য, মিসকিনক দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। দেখতেছি যে ওরাই নিয়ে যায়, ওরাই কাটি কুটি বাড়ির ভিতরে ঢুকে গেট মারি দেয়, ওরাই খায়। আশেপাশে অনেক গরু দিছে কুরবানি, বড় বড় গরু, কিন্তু আমাদের কেউ বলেও নাই, দাওয়াতও দেয় নাই, একটা ফোলা গোস্তও দেয় নাই। মেয়েটাকে নিয়ে, আমার ছোট একটা মেয়ে আছে বড়, আমার মেয়েটাকে নিয়ে আমি গেছি। এরা কি কুরবানি দেয়, এক টুকরো দেয়, আবার কয় ভাগো ভাগো এত ভাগো। এরা কি কুরবানি, এটা কি জায়েজ হবে? এটা কি কুরবানি দেয়, গেট থেকে গেঁথাই দেয়। আমার ছোট মেয়েটা নিয়ে গেছি, এদের কুরবানি হবে না। যিনি কোরবানি দিবেন ওই কোরবানির মাংসটা 3 ভাগে ভাগ করতে হবে। যেমন 1 ভাগ হচ্ছে নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ হচ্ছে গরিবদের জন্য। এখন তো বেশিরভাগ দেখা যায় কোনো গরিব মানুষকে দেওয়া হয় না। আত্মীয় স্বজনের কথা বলি, নিজের কথা বলি, সবাই ফ্রিজে ভর্তি করে রাখে। আমাদের মধ্যে অনেক পয়সাওয়ালা আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা নাকি কুরবানি দিছে, অথচ ওনার আশেপাশে যে ওনার আত্মীয় স্বজন আছে ওদেরকে তো ওরা বলে গেছে। যারা আত্মীয় স্বজন গরিব আছে ওদের হয়তো আফসোস লাগে, কেন আমার প্রতিবেশী মামা দিছে, আমার চাচা দিছে, আমার কাকা দিছে, হয়তো আমি গরিব বিদে আমাকে ওনারা স্মরণ করে নাই। তো আমাকে যেহেতু করে নাই, তো গরিব মানুষকে আর কোথায় স্মরণ করবে? আমরা যারা বড় লোকরা আছে তারা পালন করে না, তারা কোরবানি দিয়ে ফ্রিজের ভিতরে ঢুকে রাখে। ওরা 10 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে, কার জন্য কোরবানি দেয়? ওরা আল্লাহর সন্তুষ্ট করার জন্য দেয় না, ওরা নিজেরা অন্যদেরকে দেখানোর জন্য কোরবানি দেয়। এটা তো জায়েজ নাই। ওই মাংস পাইছি না, খাইতাম দূরের কথা, আর চুকাইয়া খায়। গরু কাটি এরা নেই ফ্রিজে ঢুকা, এরা মনে করে যে এগুলা দেওয়া লাগে না। এরা তো কোরবানি তো নিজেদের জন্য দাও, গরিব মানুষের জন্য দেয় না। তো টাকার জন্য তো ওখানে যায় নাই, কিছুর জন্য গেছি, একটু মাংসের জন্য, তাবুর গেটের থেকে মানে কি চলে যেতে বলে, দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, কিন্তু দেওয়া হয় নাই। এখন গরিব যদি এরা না পায় তাহলে আপনার কোরবানি তো হবে না। আপনি যদি এরা সব বাড়িতে এরা নিয়ে যান, গরিব এরা না দেন, কোরবানি হবে না। আমরা গরিব মানুষ আর রিক্সা চালাই ভাত খাই। এখনকার বড় লোকেরা তো মানে মাংস দেন না, কার গরিবরে দেয় না। যা এরাই কোরবানি দেয়, তারা তো ফ্রিজে রাখে, আত্মীয় স্বজনরা দেয় ফ্রিজে রাখে, গরিবের তো আর এখন মাংস দেয় না। মানে বড় লোক নামের লাই, মানে হচ্ছে আমি ওরা কিনছে 10 লাখ টাকা দিই, আমি কিনছি 20 লাখ টাকা দিই, এইভাবে নামের লাই। এরা তো কোরবান দেওয়ার জন্য কেনে না। কুরবানি হচ্ছে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ত্যাগ বা মহিমা। অথচ আমরা দেখি 15 লাখ টাকা দিয়ে গরু, 5 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনার পরেও কুরবানির দিন মূল ফটক থেকে যারা অসহায় গরিব মিসকিন রয়েছে তাদেরকে খালি হাতে ফিরতে হয়। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গরিব মানুষ এক টুকরো মাংসের আশায় মানুষের বাড়ি থেকে ফিরে এসছে, অনেকের চোখের পানিও ঝরতে আমরা দেখেছি। এবারের কুরবানিটা আমাদের জন্য একটি প্রশ্ন রেখে গেল, আগামী বছর যাতে সবাই ধনী গরিব বৈষম্য দূর হয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে কুরবানি করতে পারি এবং সহযোগিতার হাত বাড়াতে পারি, এমনটাই প্রত্যাশা সবার। চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস।